নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা পরপর ২ টি উল্লেখযোগ্য দিন ৩১শে মে ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে এবং ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস ঘটা করে পালন করলাম। কিন্তু ওইটুকুই। আমরা একটা গাছ লাগিয়ে সামান্য গোড়ায় জল দিয়ে বড়, বড় ক্যাপশনে নিজেদেরকে পরিবেশ কর্মী হিসেবে দাবি করলাম। কিন্তু কখনো কি ভেবেছেন এই একটি মাত্র দিন পরিবেশ দিবস উদযাপন করার জন্য যথেষ্ট নয়? আজ থেকে বহু বছর আগে অর্থাৎ 1972 সালের জাতিসংঘের সাধারণ পরিষদে প্রকৃতি সংরক্ষণ ও জলবায়ুর যে বিবর্তন হচ্ছে বা পরিবর্তন হচ্ছে তাকে সমতা বজায় রাখতে, জলাভূমি রক্ষা করতে, বন্যপ্রাণ রক্ষা করতে, প্লাস্টিক যাতে না বেশি ব্যবহার করা যায়, মানুষের মধ্যে সচেতনতার বার্তা ছড়াতে এই ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে উদযাপন করার পরিকল্পনা করা হয়েছিল। তার ঠিক পরবর্তী বছর অর্থাৎ ১৯৭৩ সাল থেকে দিনটিকে উদযাপন করা হয়ে আসছে। এখনো পর্যন্ত প্রায় ১৫০ টিরও বেশি দেশ এই পরিবেশ দিবস উদযাপন করে নানান অনুষ্ঠানে। কিন্তু আমরা সেই মানুষরা নিজেদের ক্ষমতার দম্ভ জাহির করতে গিয়ে প্রকৃতির বুককে খালি করে অরণ্য নিধন করে দালান কোঠা গড়ে তুলছি আর সেখানে গরমের হাত থেকে বাঁচতে বিভিন্ন এয়ার কন্ডিশন কিনে নিচ্ছি। এটাই কি স্থায়ী সমাধান? একদমই না। প্রকৃতিকে রক্ষা করতে গেলে আমাদের শুধুমাত্র একটি মাত্র দিনকে বেছে নিলে হবে না। আমাদের সারা বছর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বিভিন্নভাবে অংশগ্রহণ করতে হবে এবং তার সংরক্ষণ করার ব্যবস্থা নিতে হবে। তাই নবপ্রজন্মের কাছে যাতে আমরা সুন্দর, সুস্থ, সতেজ এবং সবুজ পৃথিবী উপহার রেখে যেতে পারি, তার জন্য আসুন সবাই অঙ্গীকারবদ্ধ হই। একটা গাছ লাগান নিজের মায়ের নামে। মায়ের মতো লালন পালন করুন। তাহলে বোধহয় আগামী বিশ্ব, আগামী পৃথিবী সবুজ, সুন্দর এবং সতেজ গড়ে উঠবে। ধন্যবাদ সবাইকে।